নাম দিয়ে মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে, মুক্তিযোদ্ধাকে লাথি মারা হয়েছে। ধিক্কার এই রাজনীতি, ধিক্কার এই সমাজ ব্যবস্থা। ওর চেয়ে আওয়ামী লীগের অফিসাররা ভালো। ভালো করে সরকার চালাতে চাইলে সচিবালয় আওয়ামী লীগ মুক্ত করতে হবে না, আগে জামাত মুক্ত করেন। আরো জোরে আওয়াজ তোলো, আরো জোরে বেগম জিয়াকে গালি দাও। বেদবের ঘরে বেদব, তোমার বাপ বেঁচে আসলে কি হবে তোমরা জানো না? সন্তান কিন্তু মুক্তিযোদ্ধাদের মঞ্চে আসতে ভাল লাগে না। মুক্তিযোদ্ধারা মঞ্চে উঠলে মব সৃষ্টি করে, মুক্তিযোদ্ধারা প্রোগ্রাম করলে সেখানে কি মব সৃষ্টি করে। আমরা তো বাপের জন্মে দেখি নাই কোন রাজাকারকে জুতার মালা পরানো হয়েছে, বাপের জন্মে দেখি নাই কোন মুক্তিযোদ্ধাকে লাথি মারা হয়েছে। কিন্তু এই 5 আগস্টের পরে জুলাইয়ের নাম দিয়ে মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে, মুক্তিযোদ্ধাকে লাথি মারা হয়েছে। ধিক্কার এই রাজনীতি, ধিক্কার এই সমাজ ব্যবস্থা যেখানে মুক্তিযোদ্ধাদের সম্মান করা হয় না। আজকে দেখছেন না বড় বড় বিল্ডিং সচিবালয়, সচিব আমলারা কার ছেলে? আপনার ছেলে, আপনার বাবা, অমুকের সন্তান, তাই না? কারা এরা? বাংলাদেশের সন্তান। পাকিস্তান আমলে এই সচিবালয়গুলোতে বাংলাদেশের কোনো সন্তানের কেয়ানি হওয়ার ক্ষমতা ছিল না। সর্বোচ্চ জুট কোম্পানি গিয়ে একটা অনার্স মাস্টার্স করে বলে আমাকে একটা লেবারের কাজ দেন। এই ছিল পাকিস্তানের আমলে বাংলাদেশের অবস্থা। যাদের কাছে পাকিস্তান ভালো তারা তো ওইরকম চায়, তারা তো ওইরকম চায়। আজকে তেলের সংকট নিয়ে ছোট্ট একটা কথা বলি। এর মধ্যে বসে আছে জামাতের অফিসাররা, ওই পেট্রো বাংলা তেল কোম্পানিগুলোতে জামাতের অফিসাররা বসে আছে, রেশনিং সঠিকভাবে করছে না। বিএনপিকে বলবো কয় টাকা সরাইছেন? জামাতি অফিসারদেরকে রাইখা, ইউনিসের রেখে যাওয়া অফিসারদেরকে রাইখা। ওর চেয়ে আওয়ামী লীগের অফিসাররা ভালো। আপনি যদি ওরা অন্তত আপনাদের বিপদে ফেলবে না এই মুহূর্তে, কিন্তু জামাতি অফিসার যেগুলো আছে জায়গায় জায়গায় তেল নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা দেখেছি না জামাত নেতার বাড়ির মধ্যে তেলের ট্যাঙ্কার দেখছি না আমরা? দেখছেন না আপনারা? দেখছেন না? তাহলে সরকারকে বলবো ভালো করে সরকার চালাতে চাইলে সচিবালয় আওয়ামী লীগ মুক্ত করতে হবে না, আগে জামাত মুক্ত করেন, জামাত মুক্ত করেন। জায়গায় জায়গায় দেখছি বিভিন্ন মন্ত্রীর উপদেষ্টার প্রিয় জামাত লোককে নিয়োগ দেওয়া হচ্ছে। পাগলে কামড়াইছে আপনাদেরকে, পাগলে কামড়াইছে। ভালো মানুষ চোখে পড়ে না। ভালো থাকবেন সবাই। আজকে এইখান থেকে বলছি, রাশেদ প্রধানকে বলছি, এই যে ভাই আরো জোরে বক্তব্য দাও, জোরে বক্তব্য দাও। তারপর রাস্তার মধ্যে রিক্সাওয়ালারা মাথায় যখন টং করে ডগা মারবে তখন কিছু করো না, বলো না। আরো জোরে আওয়াজ তোলো, আরো জোরে বেগম জিয়াকে গালি দাও। বেদবের ঘরে বেদব, তোমার বাপ বেঁচে আসলে কি হবে তোমরা জানো না? জানো না? হ্যাঁ, দয়া ভিক্ষায় বেঁচে আসলো, তোমার তো জন্মই হয়তো না বেদব। তোর বাপ ফাঁসি থেকে মাপ না পেলে তোর জন্মই হয়তো না। কি 7 খুনের মার্ডার না? ও জন্ম হয়তো ফাঁসি হইলে? হ্যাঁ, ভিক্ষায় পাওয়া জীবন, ভিক্ষায় পাওয়া জন্ম, আজকে সেই বিএনপির বিরুদ্ধে বিষেধাগার করছো তোমরা, তাই না?